নমস্কার বন্ধুরা, আজকে শুভ নববর্ষ সবাইকে জগৎ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণগড় বারোদলের মেলাতে। তো আমরা ঘুরবো বারোদলের মেলা, সেই সঙ্গে আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো কৃষ্ণগড় বারোদলের মেলা। চলুন তাহলে দেখা যাক। প্রথমে ঢুকলাম একটা ব্যাগে। এই বারোদলের মেলাটি বসেছে নদিয়ায় কৃষ্ণনগর রাজবাড়ির ময়দানে। রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ির, আমরা গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের যে গল্প আমরা সবাই ছোটোর থেকে শুনে বড় হয়েছি, এই মেলা আজকে এই বারোদলের মেলাটা বসেছে কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণে। আর এখানে এত বড় জায়গা, আর এখানে প্রচুর স্টল প্রচুর কিছু রয়েছে। একদম ঘর সাজানোর জিনিস থেকে দৈনন্দিন জীবনের সব রকম কিছুই রয়েছে। চলুন এক এক করে স্টলগুলো দেখতে থাকি। কিছু ভালো লাগার জিনিস থাকলে পরে অবশ্যই নেব। ভালো লাগা সবই ভালো লাগার, তবুও যেটুকুনি প্রয়োজনীয় সেগুলোই। সবাই কেনাকাটি করছে, দেখছে। সব তো আর কিনে নেওয়া সম্ভব নয়। নানান জিনিস দেখা, কি নেই এখানে। এই যে এখানে একটা পর্দার শপ রয়েছে, ঘরের খেলনা, বাচ্চাদের খেলনা বাটি, নানান কিছু কোনটা ছেড়ে কোনটা চোখ ফেরানো দায়। আর এত বড় মেলা, প্রায় 1 মাস ধরে চলবে এই মেলাটা। শুরু হয়েছে সপ্তাহখানেক আগের থেকে। কি নেই, এই যে একটা পারফিউমের শপ, কত রকম ভ্যারাইটির পারফিউম নিয়ে রয়েছে, দারুণ সব এক একটা সুগন্ধ। চলুন তাহলে দেখতে থাকুন। দেখতে আমরা প্রায় কৃষ্ণগড় যে সব থেকে বড় আকর্ষণ, সেটা কৃষ্ণগড় রাজবাড়ির সামনে প্রায় চলে এসেছি। এটাই হচ্ছে কৃষ্ণগড় রাজবাড়ি। কিন্তু আমরা বারোদল মেলা শুরু হওয়ার বেশ কিছুদিন পর আসলাম, প্রায় 1 সপ্তাহ পরে। সেই জন্য আজকে রাজবাড়ি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, রাজবাড়ি খোলা পেলাম না। রাজবাড়ি খোলা পেলে আরও ভেতরে অনেক কিছু দেখা যেত, বিশেষ করে বারোদলের যে বিভিন্ন ঠাকুর দোলের সময় আসে সেগুলো দেখা যেত। কিন্তু আজকে সেটা দেখতে পাওয়া গেল না, কারণ আমরা এসেছি প্রায় 1 সপ্তাহ পর। মোবাইল ভালো উন্নত মানের ট্যাটু করাবার জন্য খুঁজছেন তো? স্টলটি আছে সিটি বিগ বাজারে। বিভিন্ন ফার্নিচারের কভার নিয়ে এসেছেন লোকনাথ কভার। এখানে গেলে আপনি পাবেন ন্যায্য দামে পর্দা, টিভি কভার, সোফা কভার এবং আরো অনেক কিছু রয়েছে। রূপ সিঙ্গার ইমিটেশন জগতের এক আলোককারী নাম রূপ সিঙ্গার, যার স্টলটি রয়েছে সিটি বিগ বাজারের মেইনপ্লেক্স থেকে ঢুকে ঠিক বাঁ দিকে। ভালো ঢাকাই জামদানি খুঁজছেন তো? ভালো ঢাকাই জামদানি শাড়ি, আগে হ্যাঁ আসল জামদানি শাড়ি যারা নিতে চাইছে, আসল সিটি বিগ বাজারে মুস্কান ঢাকাই জামদানি শাড়ি স্টল। বিভিন্ন রকমের ইম্পোর্টেড এবং বিভিন্ন রকম কোম্পানি রকমারি কোম্পানি সেট। ফার্নিচার জগতের এক আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান, রাস্তার উপরে বিভিন্ন রকমারি মনের মতো ডিজাইনের ন্যায্য দামে বিভিন্ন রকম
ব্যাগ যদি পাবেন আকর্ষণীয় ছাড়ে রূপার বিভিন্ন রকম হুঁশিয়ারি দ্রব্য রয়েছে। দুটি স্টিলের দোকান, ভিআইপি স্টিল এবং মশলা, যেখানে গেলে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম স্টিল সামগ্রী ন্যায্য বাজারের কুচিনা স্টল, যাদের শোরুমটি রয়েছে ঠিক সম্মেলনী ক্লাবের কাছে। সিটি বিগ বাজারের এবারের একটি নতুন আকর্ষণ, যেখানে গেলে আপনি পাবেন আপনার মনের মতো চটপটি আচার, যা দীর্ঘদিন ঘরে রেখে আপনারা আস্তে আস্তে উপভোগ করতে পারেন। আর সিটি বিগ বাজারে গত বছরের মতো এবছরও এসেছে আপনি 2000 স্কোয়ার ফুট স্টল নিয়েছেন তারা, এখানে আসলে আপনি পাবেন উন্নত মানের বিভিন্ন রকমের ফার্নিচার এবং বিগ বাজার বলে একটা কর্নার করেছিল, সেখান থেকে তার মধ্যে প্রচুর স্টল ছিল, প্রচুর স্টল। এই স্টলের মধ্যে এই যে এখানে বিভিন্ন রকম খাবারের জায়গা ছিল, কুলফি, পিৎজা, মোমো, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন রকম ফ্রাই আইটেম ছিল, তন্দুর ছিল, বিরিয়ানি ছিল। আর তারপরে প্রচুর রকম একটা স্টল ছিল যে বিভিন্ন রকম মাছের আর কি আইটেম, ফিশ তন্দুর থেকে শুরু করে পুরোটাই হলো মাছেরই ছিল। পাওভাজি ছিল, তার সাথে এখানে যেরকম ফুড কর্নার ছিল তার সঙ্গে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য একটা গেম জোন ছিল। এই যে এই জায়গাটায় কার্টুন বিভিন্ন রকম ছিল, তার সঙ্গে খেলার ছিল, খেলার জায়গা ছিল। আর প্রচুর লোকজন আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তার জন্য ছুটির দিন সবাই লোকজন তাদের পরিবারের সঙ্গে এসেছে এবং খাবার দাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে সারা মেলা জুড়ে। এই যে বিগ বাজার বলে যে জোনটা ছিল তার মধ্যে সমস্ত কিছুই ছিল, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে বই, খাওয়া দাওয়া, বিভিন্ন রকম আচার, যেরকম সিউড়ির আচার, তার সাথে মেদিনীপুরের আচার। এই যে এখানে একটা ছিল যে বালির ভাস্কর্য প্রদর্শনী, যেটার ভেতরে আমরা প্রবেশ করিনি কেননা প্রচুর লাইন ছিল আর আমাদের বাড়ি আসার তাড়া ছিল বলে, যার জন্য ওটা আর যাওয়া হয়নি। আমরা যদি আরেকটু আগে যেতাম যেতে পারতাম। এই যে এটা একটা মেদিনীপুরের বিভিন্ন রকম আচার আইটেম নিয়ে রয়েছে, একটা স্টল বসেছে, প্রচুর রকম আচার ছিল। এটা একটা স্কুটির স্টল ছিল। এখানে ছোট ছোট জিনিসের যেরকম দোকান ছিল, সেরকম বিভিন্ন রকম বড় বড় ফার্নিচার, গাড়ি, জামা কাপড়, বহুত বহুত বড় সব এক একটা শপ ছিল। এই যে এটা একটা কিচেনের সমস্ত স্টেনলেস স্টিলের ইউটিলিটিসের দোকান ছিল। প্রচুর প্রচুর ভ্যারাইটি সব জিনিসপত্র ছিল, যেগুলো আমরা অনলাইন শপে দেখতে পাই, তার সঙ্গে বড় বড় দোকানে দেখতে পাই। এগুলো একটা বড় জায়গা জুড়ে মেলায় বসেছিল। তার সাথে তো আরও জিনিসপত্র ছিল। এই যে এটা একটা হোম ইন্টেরিয়র ডেকোরেশনের একটা শপ ছিল। আর এটা হলো এই মেলার মধ্যে আমার দেখা মোটামুটি অনেক বড় একটা ক্রকারিজের দোকান। যারা রান্না বান্না করতে ভালোবাসে এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে ভালোবাসে, তাদের কাছে এই দোকানটা একদম সবারই চোখে টানবে। প্রচুর আইটেম ছিল, এত আইটেমগুলো ছিল, খুব সুন্দর সুন্দর। দাম ঠিকই ছিল, খুব বেশি ছিল না, বেশ ভালোই ছিল।
এত সুন্দর সুন্দর জিনিসগুলো চোখ ফেরানো যাচ্ছিল না। আস্তে আস্তে যত রাত বাড়ছে তত ভিড় হচ্ছে আর লোকজন এসে কেনাকাটি শুরু করেছে। আমরাও তাই একটু ঘুরে নিচ্ছি। এখানের প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র, কাপ থেকে শুরু করে বিভিন্ন রকম। আর এটা একটা শাড়ির স্টল ছিল। এখানে মূলত জামদানির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এত ভ্যারাইটির জামদানি আর এত সুন্দর। আর মেলা মানেই তো খাওয়া দাওয়া। এই সাইডটায় ফুড স্টল এমনি ছিল। এটা বিগ বাজারের বাইরের সাইড। বিগ বাজার বলে যে একটা জায়গা ছিল, তার বাইরের সাইডে এটা। এই দিকটায় আবার প্রচুর খাবারের স্টল ছিল, বিভিন্ন রেস্টুরেন্ট টাইপ করা ছিল। পাপড়ি চাট কি নেই, সমস্ত কিছুই রয়েছে মেলাতে যেরকম দোকান হয়। আর কৃষ্ণনগর মানেই তো মাটির জিনিসের বিখ্যাত। যে মাটির পুতুল জানি, কিন্তু মাটির তার সাথে সাথে এখন সবাই শৌখিন হয়ে গেছে। এই যে জলের বোতল, কাপ, কত কিছু। আর আমিও একটু দেখছিলাম এই জিনিসগুলো, বেশ ভালো লাগছিল। আর এই সাইডটা জুড়ে রয়েছে মেলার একটা সাইডে মাঠের, পুরোটা জুড়ে অনেকটা লম্বা জায়গা জুড়ে প্রচুর নাগরদোলা বসেছে। আর রাতের বেলা এই লাইটগুলো জ্বলেছে, কি ভালো লাগছে এই দিকটা দেখতে। যেরকম বড়দের নানান রকম নাগরদোলা আছে, আর সেরকম ছোটদেরও রয়েছে। এই নাগরদোলা তো সমস্ত মেলাতেই থাকে। এই বড় নাগরদোলা থাকতেই হবে মেলাতে। তার সঙ্গে বিভিন্ন রকম বাচ্চাদেরও রয়েছে। তো বড়রা বাচ্চারা সবাই বেশ আনন্দ করছে। এখানে শুধু কৃষ্ণনগরের লোকজনই যে এসছে তা নয়, এইটা সারাদিনই মোটামুটি দুপুর থেকেই লোকজন আসে, দূরের লোকজনও আসে। এই মেলাটা 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 1 মাস। কৃষ্ণনগরের বাইরের লোকজনও প্রচুর এসেছে, তারা ফিরে যাওয়ারও একটা ব্যাপার থাকে। এই জন্যই সন্ধ্যার সময় এই টাইমটা বেশ ভালোই ভিড় হয়ে গেছে। অনেকে ফিরেও গেছে, অনেকে আবার আসছে। যারা স্থানীয় লোকজন তারা একটু রাতের দিকেই আসে। এই যে বাচ্চাদের প্রচুর রকম নাগরদোলার বিভিন্ন রকম আইটেম, আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। প্রচুর খাওয়ার স্টল, লোকজন আসছে, ঘুরছে ফিরছে তাদের পরিবার নিয়ে, তার সঙ্গে খাওয়া দাওয়া মজা করছে। চলুন আমরাও ঘুরতে থাকি, তার সাথে আপনারাও ঘুরতে থাকুন। দেখুন এই বারোদোলের মেলা। হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আসতে হবে, তারপরে এই মেলাটা পুরো ঘোরা যাবে। অল্প সময় নিয়ে আসলে পরে পুরো মেলাটা ঘোরাটা খুবই মুশকিল। আমরা যেমন যেতে যেতে অনেকটা দেরি করে ফেলেছিলাম, যার জন্য আমাদের ঘুরতে বেশ তাড়াতাড়ি করে ঘুরে কমপ্লিট করতে হয়েছে, তাও পুরোটা কমপ্লিট হয়নি। এই যে এখানে একটা কভার সেন্টার রয়েছে, কত রকমের ভ্যারাইটির সব জিনিসপত্র। ইনি মাতারা কভার সেন্টারের প্রোপাইটার, আমাদের এলাকার পরিচিত দাদা। দেখা হলো মেলায়, যার জন্য কথা বললাম। ইনি দুলাল সেন। এখানে রাজবাড়ির এই যে বারোদোলের মেলায় এখানে উনি স্টল দিয়েছে। প্রচুর ভ্যারাইটির জিনিস রয়েছে। আপনারা যারা দেখছেন, যদি মেলায় যান এখান থেকে জিনিসপত্র কিনবেন। উনি নিজেই এইগুলো তৈরি করে এবং এগুলো সেল করে। এখানে আবার ডিসকাউন্ট বাজার বলেও একটা সাইট ছিল, এর ভেতরেও প্রচুর স্টল ছিল। এখানে অনেকটা জিনিসের দাম অনেকটাই কম ছিল। এক একটা জায়গায় এক এক রকম জিনিসের দাম। আসলে মেলা মানেই তো সব রকম লোকেরই আগমন, তো সেই হিসাব করেই সমস্ত কিছু ছিল। এই জায়গাটায় যেরকম জামা কাপড় ছিল ম্যাক্সিমামটা, এটা হলো এই যে ব্লাউজের দোকান ছিল, কত রকম ভ্যারাইটির ব্লাউজ ছিল। তার সাথে এটা একটা বিভিন্ন রকম ম্যাজিক দেখানোর সেই সব জিনিসপত্র ছিল। আর
এখন যে হস্তশিল্প যে জুয়েলারিগুলো হয় সেগুলো ছিল। এই গরমের মধ্যেও এই ব্লেজারের একটা স্টোর ছিল, লোকজন দেখছে। আর এইখানে একটা এই ডিসকাউন্ট বাজারের মধ্যে যারা সেরামিকের জিনিস পছন্দ করে একটা বিশাল বড় শপ ছিল, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল, এত ভালো ভালো সেরামিকের জিনিস ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। ক্রকারিজ আইটেমের মধ্যে এই সেরামিকের জিনিসও সবার বেশ পছন্দের, যারা এই ধরনের জিনিসগুলো দিয়ে সাজাতে পছন্দ করে এবং ব্যবহার করতে পছন্দ করে। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আর মানে চোখ ফেরানো যাচ্ছিল না। এখানে একটা দইয়ের কাউন্টার ছিল, প্রচুর রকমের ভ্যারাইটির দই ছিল, তার সঙ্গে বিভিন্ন রকম মিষ্টি। এই যে এখানে সব সাজিয়ে রেখেছে বসারা, বিভিন্ন রকম দই সবাই টেস্ট করছে, তার সঙ্গে মিষ্টি। এখানে চার্ট টাঙিয়ে দিয়েছে কীরকম কিসের দাম সমস্ত কিছু। এখানে উডেনেরও বেশ এখন যে বিভিন্ন রকম স্টাইলিস্ট জিনিসপত্রগুলো পাওয়া যায় উডেনের, সেই সব জিনিসও এখানে ছিল। বিভিন্ন রকম ট্রে, তারপরে বিভিন্ন এই যে এখানে একটা ফাইবারের শিল্পকলার একটা শপ ছিল, এখানে নানান রকম জিনিস ছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কি সুন্দর সুন্দর করে এক একটা প্লেট সাজিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে যেন টেবিলে সাজিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না, এগুলো সবাই মনে হবে যেন অরিজিনাল। দেখুন।